আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলের মেহেরবানি করে পাক মাহফিলে এসে বসে পড়ুন, বেহেশতের বাগানে এসে বসে পড়ুন। এখনই আখিরি মোনাজাত হবে, দোয়া হবে, অতএব দেরি না করে সকলে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على नशीब कश्के दरूसाने दरिया वगनामी बुलत मौजके नबी हिसाना शाह खुबानम निहत चश्मे मन पारा के खाके पाए ओ बख्शम मुरा दुनिया उकबारा. अल्लाहुम्मा أغارني في المنام إلى ملوش سبه وجه. أغارني أهد شوقي إذا وصلتم إلى حبيبي إلى حبيبي سلب جز. أغرني اللهم শুধু জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, হাফেজে কুরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, মাশাআল্লাহ আপনারা সকলে অবগত আছেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই জনাব ফারুকী হযরতে মঈনুদ্দিন ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াবে দোয়া দিয়েছেন। মিলাদুন নবীর মাহফিলে আপনারা সকলে এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অদম খাস্তা, আমিও আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবাদ্দার মাহফিলে বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, আমরা হাতখানি পীর মশায়েখ ওলি আউলিয়া দিবকে ভালোবাসি।
তাদের সঙ্গে একটা সম্পর্ক আমরা রাখি, তাদের কোনো অসুবিধা নেই। এরা ছিলেন বড় বড় পণ্ডিত, এরা ইতিহাসের মানুষ, বইয়ের মানুষ, কিতাবের মানুষ। আবার এরা ছিলেন, আল্লাহ রাসূল বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর হয়ে গেছে, মাওলার হয়ে গেছে, পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তাদের অধীনে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইটাই তাদের সব থেকে বড় পরিচয়। তারা নেতা ছিল না, মন্ত্রী ছিল না, তারা রাষ্ট্রপতি ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না, প্রধানমন্ত্রী ছিল না। একটাই পরিচয় তাদের, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহ হয়ে যায়, মাওলা হয়ে যায়, পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তাদের অধীনে করে দেন। তাই আমরা তাদেরকে ভালোবাসি, আমাদের ভিতরে একটা তাদের প্রতি ভালোবাসা থাকে। যেমন বাপ বেটার সম্পর্ক সম্বন্ধ কত লম্বা, কত চওড়া, কত কুইন্টাল, কত ওজন কেউ চোখে দেখাতে পারবে না, কিন্তু কেউ অস্বীকারও করতে পারবে না। একটা মহব্বত আছে বাবার ছেলে, দেখানো যাবে না। তো আমাদের পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের সঙ্গে যে সম্পর্কটা, ঠিক ওই রকম সম্পর্ক। এটা কেউ যদি বলে চোখে দেখাতে হবে, চোখে দেখানো যাবে না, কিন্তু আপনি অস্বীকারও করতে পারবেন না। আমি দেখেছি ফুরফুরা শরীফে মেজর হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, আরো হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, দেখেছি মানুষ এমনভাবে কাঁদছিল, বুক চাপড়ে চাপড়ে কাঁদছিল। মানে ছেলে মরে গেল মনে হয় কেউ এরকম কাঁদেনি, বাপ মরে গেল মনে হয় কেউ এরকম কাঁদেনি। তাহলে কেন? একটা চোখের পানি বার হওয়া, এটা কি চারটিখানি ব্যাপার? যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে একটা হাহাকার সৃষ্টি না হচ্ছে, রিওয়ার্ড না হচ্ছে, মানুষ কাঁদতে পারবে না। এবং এরা ইতিহাসের মানুষ। আপনারা জানেন আকবর বাদশাহ দ্বীনে ইলাহি কায়েম করেছিল, আল্লাহর সঙ্গে টাকরার করেছিল। সেই আকবর বাদশাহ দ্বীনে ইলাহির মূল উৎখাতের ক্ষেত্রে মুজাদ্দিদ আল ফিস্তানির অবদানকে কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে না। মুজাদ্দিদ আল ফিস্তানি রহমতুল্লাহ কে ছিলেন? আমাদের চার তরিকার পীর, মুজাদ্দিদিয়া তরিকার তিনি পীর ছিলেন। আপনি ভারতের ইতিহাস খুলে দেখেন, যেখানে লেখা আছে জয়পালের কথা, প্রীতিরাজের কথা, সেখানে লেখা আছে কিন্তু আপনার আমার খাজা গরিব নওয়াজের কথা কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে না। এই ভারতের জমিনে খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে কলমা পড়ে মুসলমান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কে ছিলেন? সেই পীর, আমাদের চার তরিকার পীর, চিশতিয়া তরিকার পীর। গোটা কত খেজো মার্কা, আমি বলি খেজো মার্কা, ওয়াহাবি মার্কা, মোল্লা মৌলবী আছে, দেখবেন তাদের আর কোনো কাজ নেই। চায়ের দোকানে বসে বসে, মাদ্রাসার চাতানে বসে বসে, মসজিদের ঘরে বসে বসে দেখবেন তারা খালি ওই পীর মাশায়েখ ওলি আউলিয়াদের খালি সমালোচনা করে। এই আবার খাজা সাহেব, আবার বড় পীর সাহেব, আবার নিজামুদ্দিন আউলিয়া, আবার কুতুবুদ্দিন বাখতিয়ার কাফি, আবার দাদা হুজুর, এসব আবার নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, দেখবেন এরকম তারা বলে। আর তারা বলে নবী উপরে এত দুরূদ শরীফ পড়ে কি হবে, এই দুরূদ শরীফটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না, সেই দুরূদ শরীফ পড়া যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, মিলাদ শরীফ পড়া যাবে না, বাড়ি রবিলা বলে করা যাবে না, নবী দিয়ে পড়ে আছে। আর তাদের কোনো কাজ নেই। ওই গ্রামে কোন প্রতাপ হয়ে গেল, মেয়ের বাপগুলো রাতের বেলা মনে ঘুম হয়নি, এখন একটা ঘড়ি আর সাইকেলের ব্যাপার নয়, কমপক্ষে একটা পালসার মোটরসাইকেল দিতে হবে। আর ছেলেকে ব্যবসা করার জন্য 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে। কলকাতায় ফ্ল্যাটও দিচ্ছে, গাড়ি দিচ্ছে, 4 চাকা দিচ্ছে। কি জ্বালা! এক বাড়ির ছেলেরা বললো না, যেসব বাড়িতে যৌতুক দিচ্ছে, ফোন দিচ্ছে, ওই বাড়ির বিয়ে আমরা পড়াবো না। যদি বলতো তাহলে এত ফোন কোথা বাড়তো না। সেখানে যে দাড়ি জুড়ে খেয়ে এত হাড় জড়ো করছে, সেখানে কোনো ফতোয়া নেই। গ্রামে পর্দা উঠে গেছে, বাড়ির বউগুলো মাথার কাপড়, গায়ের কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছে, বেহায়ের মতন ঘুরে বেড়াচ্ছে। জন যুবতীগুলো বেহায়ের মতন ঘুরে বেড়াচ্ছে, অর্ধেক উলঙ্গ।
একটা ঘাটে ছেলে মেয়ে একসঙ্গে গোসল করছে, সেখানে 10 বছর চাকরি করছে, 10 বছর সেখানে বসে বসে ফটো মারছে। একবার কোনদিন বললাম না, ওরে নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ, একটু মেয়েগুলোকে একটু পর্দা করা, না দাইয়ের খাতায় নাম লেখা হয়ে যাচ্ছে, একটু পর্দা কর বাবা, একটু পর্দার কথা বলবে না। সেখানে বসে বসে অফিস সাহেব, আবার সাজা সাহেব, আবার দাদা হুজুর, আবার দাঁড়িয়ে সালাম, হ্যাঁ আবার নবী সালাম আলাইকুম, সব বেদাত কাজ করে। বুঝেছেন না কথা? বাংলার জমিন থেকে শিরক বেদাতকে উৎখাত করেছিলেন এই সমস্ত পীর মশায়েখ আউলিয়ারা। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিনে খালি 17টা থেকে 18টা বেদাতের দরবার ভেঙেছিলেন। তুমি কটা ভেঙেছ? তখনকার যুগে একটা গাছ পুঁতে দিত, গাছ লাগিয়ে দিয়ে সেখানে ঘিরে দিত, ঘিরে দিয়ে সেখানে মাটি সব ঘোড়া, মাটির ঘোড়াকে পুড়িয়ে লাল করে ওই সব ঘোড়া রেখে দিত। ঘোড়া রেখে দিয়ে আস্তে 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 যখন গাছ বড় হয়ে গেল, বেশি হয়ে গেল, এর বলে দিল এটা হচ্ছে মটকা বাবার মাজার। একটা মাজার হয়ে গেল, 100 বছর ইতিহাস হয়ে গেল। যত রকম সেখানে শিরক বেদাত কুফরি সব চলছে। রুমাল নিয়ে যাচ্ছে, আপনার সাথে রুমালে দেবেন, হাত কালেকশন হচ্ছে, ভিতরে রুমাল নিয়ে যাচ্ছে। আপনারা সকলে মাশাআল্লাহ শফি সাহেব জলসায় যেমন ভর্তি করে শরীর হন, ওরকম শরীর হবে। তো বলে দিলাম মটকা বাবার মাজার, আমার বাবার মাজার, এরকম একদিনে খালি 17টা থেকে 18টা বেদাতিদের দরজা ভেঙেছিলেন। তুমি কটা ভেঙেছ? বড় বড় বুক চালিয়ে বলছো, পীরদের সম্বন্ধে কথা বলছো। পীরদের অবদান আছে বাংলার জমিনে। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সিলসিলার বয়স 100 বছরের অধিক। আমরা যে সংগঠনটা হয়ে দাদা হুজুর জমিয়ত উলামায়ে বাংলা 1921 সালে এই সংগঠনটা করেছিলেন, আর 2021 সালে 100 বছর বয়স হয়ে গেল। সারা বাংলায় দেখাতে পারবেন না কোন সংগঠনে 100 বছর বয়স হয়েছে বলে ইতিহাস। তো সংগঠনটার বয়স এখানে 100 বছর, তাই সিলসিলার কত বয়স? যত দল মত জামা দেখছেন এটা সব বয়স হচ্ছে খুব বেশি হলে 68 থেকে 70 পার হবে না। আর আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ সিলসিলার বয়স 100 বছরের অধিক। বাংলার মানুষ যখন টুপি পড়তে জানতো না, কেবলা কোন দিকে জানতো না, লুঙ্গি পড়তে জানতো না, কাঁটা হেঁটে ঘুরতো। আপনার আমার বাপ দাদা ইমানটাকে বুকে করে কবরে যাবে না, বেঈমান হয়ে কবরে যাবে। ইমানের অস্তিত্ব দিনে নামাজ পড়া ব্যাপার না, ইমান থাকবে না, যাবে। সেই দিনে এই বাংলার মানুষকে হেদায়েত করতে কে এসেছিল তার নামটা একটু বলুন। কোন পীর সাহেব? 100 বছর ইতিহাসের কথা বলছে, 110, 15 বছর, 20 বছর ইতিহাসের কথা বলছে। কোন পীর সাহেব, কোন পীর দাদা, কোন মুবাল্লিগ সাহেব, কোন আমির সাহেব, কোন হুজুর ফজলি সাহেব, কোন সুফি সাহেব, কোন মাওলানা সাহেব, কোন দরবেশ সাহেব তা এসেছিল, তার নামটা দেখাতে পারবেন। আমি ইতিহাস বলছি, 120 বছর ইতিহাস যদি আপনি দেখেন, ওই বাংলার মানুষকে হেদায়েত করতে অন্য কেউ নয়, আপনার আমার যুবপুরুষ উলিল আমাল মুজাদ্দেদ জামান আমিরুল শরিয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি ইতিহাস বলছি, ইতিহাস নিয়ে কথা বলতে পারবেন না, বসতে হবে। তাহলে ইতিহাসকে আপনি মুছতে পারবেন না, বুঝতে পারছেন না কথা? এবং তিনি খালি একজন পীর সাহেব ছিলেন না, তিনি একটা মুজাদ্দেদ ছিলেন। পীর অলিতে গলিতে হাজারটা জন্মাতে পারে, কিন্তু মুজাদ্দেদ দিবসে আল্লাহ পাক একটা প্ল্যান প্রোগ্রাম করে পাঠান। তফিমাত ইলাহি কিতাবের মধ্যে লেখা আছে, যুগে যুগে কালে কালে মানুষ যখন গুমরাহিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক একটা করে নবী পাঠিয়েছিলেন। আর নবী আসবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, শেষ। কিন্তু যুগে যুগে কালে কালে মানুষ আবার গুমরাহিতে লিপ্ত হবে, কিন্তু নবী তো আর আসবে না। আল্লাহ পাক 100 বছর ছাড়া ছাড়া একটা করে মুজাদ্দেদ পাঠাবেন, আর সেই মুজাদ্দেদের মাধ্যমে নবীদের মতন হেদায়েত করাবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি। খালি বোতলে ফুঁক দিয়ে বোতল ফাটানো পীর সাহেব ছিলেন না। আসামের জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, বাঘ থানাকে দেখে লেজ গুটিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। মলি সাহেব কারামত করে দিল, আমরা তো দিয়ে দিলাম। খালি কারামত দেখানো পীর সাহেব ছিলেন না। সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমিন রিজওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 40টা হাদিস না, 40টা হাদিসের কিতাব, যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এরকম 40টা হাদিসের কিতাব। জাহেল অজ্ঞ মূর্খ পীর আমাদের নয়, আমাদের পীর মাশায়েখগুলো তারা সব কিতাবের মানুষ, বইয়ের মানুষ। প্রথমে
আমি ফার্সি থেকে 2 লাইন কবিতা পড়েছি। কলকাতায় মানিকতলাতে শুয়ে আছেন দাদা ফজল কেবলার পীর মুর্শিদ, এত বড় পণ্ডিত, এত বড় আলেম, দেওয়ানে ওয়াইসি ফার্সিতে কিতাব লিখেছেন। সেই কিতাবটাকে দিয়ে গবেষণা করে কলকাতায় ইরান সোসাইটিতে বাংলার পুরো ভাইয়ের ফকির বিশ্ববরণ্য পারস্য কবি হাফেজ সিরাজের সঙ্গে কন্টেস্ট করে কবিতা লিখছে। এই লোকটা কে? রিসার্চ করবে। বড় বিশ্ব রহমতুল্লাহ আলাইহি তারা নিজের লেখা কিতাব ফুতুহুল গায়েব, সিরুল আসরার, গুনিয়াতুত তালিবিন, আল ফাতুর রব্বানি ফি মুজাতে জিলানী, কসিদায়ে গাউসিয়া, বড় বিশ্ব সাহেবের 2 লাইন কবিতার অর্থ এখনো কোনো আলেম সাহেব মুফতি সাহেব করতে পারেনি। অথচ কে? সেই পীর, সেই ওলি। আদানি হুব্বুকা সাতিল বিসালি وقلت لخمرة الزوالي مريدي لا تخف والله ربي أتاني رفعة نلت المعالي ولو ألقيت سري فوق جبال لدكت واختفت بين الرمال أنا الحسني والمقدام أقدامي على أنوك الرجال। এর অর্থ বলার সময় এখন নেই। এই কবিতার অর্থ পীর মাশায়েখ ওলি আউলিয়ারা ছাড়া কোনো মুফতি সাহেব করতে পারেনি। সে বড় বিশ্ব রহমতুল্লাহ আলাইহি আবার নবীর ইশকে মহব্বতে আবার কবিতা লিখেছিলেন বাহজাতুল আসরের মধ্যে। في حالة البعد كنت روحي أرسلها تكبر الأرض عني وهي نائبتي وهذه النوبة الأشباه قد هدأت فامدد يديك لقيا تهدي بها شفاتي। আপনার আমার প্যানে দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রাজা শরীফের সামনে দাঁড়িয়ে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে কবিতা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বগদাদ শরীফ থেকে মদিনা শরীফে স্বপ্নের মাধ্যমে, খবরের মাধ্যমে এসে বহুবার আপনার মাজার জিয়ারত করে চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর স্বপ্নের মাধ্যমে নয়, খবরের মাধ্যমে নয়, সশরীরে সসম্মানে আপনার কবরের দ্বারা আমি দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবর শরীফের ভিতর থেকে আপনার পবিত্র দস্ত মুবারকটা, হাত মুবারকটা একবার বাইরে বার করে দিন। আমি আব্দুল কাদের জিলানী জীবনের আশা দেখিয়ে আপনার হাতে নিয়ে একটু চুল খাওয়া। এই বলার সঙ্গে সঙ্গে কোন মানুষ এখানে ছিল না। উনি রুহানি অবস্থায় কুদরতি চোখে দেখলেন আল্লাহ নবীর কবর শরীফের ভিতর থেকে একটা হাত দস্ত মুবারক আস্তে আস্তে কিছুটা বাইরে বার হয়ে গেছে। আর আপনার আমার প্যানে পীর দস্তগীর বড় পীর রহমতুল্লাহ আলাইহি জীবনের আশা মিটিয়ে আল্লাহ নবীর হাতে নিজের ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবীর দস্ত মোবারকটাকে, হাত মোবারকটাকে নিয়ে মুখে বোলাচ্ছেন, সারা শরীরে বোলাচ্ছেন, হাতাহাতি মুসাফা করে দিচ্ছেন। নবীর মহব্বত, নবীর পাগল, নবীর আশিক ছিলেন। আমি শতপ্রথমে কবিতা পড়েছিলাম আপনার আমার পীর মুর্শিদ দাদা হুজুর কেবলা পীর মুর্শিদ ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির আমি ফার্সিতে কবিতা পড়েছি। তিনি বলেছিলেন, আমার চোখের উপরে যদি আমার হাবিব দিন দুনিয়ার বাদশাহ দুটো কদম মোবারক রাখতেন, পা মোবারক রাখতেন, আমার হাবিবের কদম মোবারক থেকে, পা মোবারক থেকে ঝরে ঝরে যে সমস্ত ধুলি বালিগুলি, ধুলি কোনাগুলো আমি ফাতেহ আলী ওয়াইসি আমার চোখের উপরে পড়তো, ওই ধুলি কোনার পরিবর্তে, ধুলি কোনার পরিবর্তে আমার দুনিয়া, আমার আখিরাত উভয়কে আমি আল্লাহর রাস্তায় খয়রাত করে দিতাম। আমার আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হাবিবের পায়ের ধুলো যখন আমার চোখের সুরমা করে দিয়েছেন, আল্লাহ আমার দুনিয়া আমার দরকার নাই, আমার আখিরাত আর দরকার নাই।
বলেছিলেন দাদা হয়ে গেল পীর মসজিদে, আপনার আমার পর্দা পীর শুনছেন না কথা। अगर शाह खुबानम निहत बर चश्मे मन पारा किसा के पाए ओ बकुशम मोरा दुनिया ओ कुबारा। এরা সব ফানাফি রসুল ছিলেন, রসুলের পাগল ছিলেন, ফানাফিল্লাহ ছিলেন। যারা ডাক্তার মহিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ফানাফি শেখ ছিলেন। ফানাফি শেখ নালে কোনদিন ফানাফি রসুল পাওয়া যায় না। তারপরে তিনি ফানাফি রসুল হয়েছিলেন, তারপরে তিনি ফানাফিল্লাহ হয়েছিলেন। যেমন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আগে ফানাফি শেখ হয়েছিলেন। তিনি যখন ফুরফুরা শরীফে আসতেন, উজল পুকুরে বাস থেকে নেমে জুতোটাকে খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতেন। ফুরফুরা জমিনে খালি পায়ে ঘুরে বেড়াতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কত বড় আল্লামাহীন, কয়েকশো কিতাব লিখেছেন, আপনি ফুরফুরা জমিনে খালি পায়ে হাঁটেন কেন? জামানার কত বড় আল্লামাহীন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ফুরফুরা শরীফের জমিনে আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হেঁটে হেঁটে বেড়ান। আমার পীরের নকশে কদমটা পায়ের ছাপটা কোন জায়গায় আছে আমি রুহুল আমিন জানি না। আমার দুটো পায়ে দেওয়া পাতা যদি আমার পীরের জামানার মুজাদ্দিদের নকশে কদমের উপর একবার পড়ে যায়, কত বড় না বেয়াদবি হয়ে যাবে। তাই আমি রুহুল আমিন ঠিক করে নিয়েছি, যতদিন আমি বাঁচবো ফুরফুরা জমিনে আমি জুতো ব্যবহার করবো না। ফানাফি শেখ হয়েছিলেন, তারপরে ফানাফি রসুল হয়েছিলেন। মেদিনীপুরের দাদা হয়ে কেবলার খলিফা শুয়ে আছে, পীরের পাগল, নবীর পাগল। তিনি আগে ফানাফি শেখ হয়েছিলেন। দেওয়ানে বেদিরের মধ্যে লিখেছিলেন যে আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে কবরে শুইয়ে দিয়ে আমার লাশের মুখটাকে কেবলার দিকে না করে ফুরফুরার দিকে করে দেবে। সত্যি কি করা হয়েছিল? না। আলেম ওলামারা দাদা হয়েছিল কাছে যে বললো, হুজুর কথাটা যেন ঠিক হলো না, কেবলার দিকে মুখ না করে ফুরফুরার দিকে। দাদা হয়ে গেল ডাকা, হ্যাঁ আব্দুল মাহবুব সাহেব আপনি বলেছেন কেবলার দিকে মুখ না করে ফুরফুরার দিকে করে দেবেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা হালে আমি এইরকম বলে ফেলেছি কবিতার মধ্যে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে। সেই সময় দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আব্দুল মাহবুব সাহেব ফানাফি শেখের মাকাম না হাসিল করলে ফানাফি রাসূল হওয়া যায় না, আর ফানাফি রাসূলের মাকাম না হাসিল করলে ফানাফিল্লাহ হওয়া যায় না। আজকে তুমি ফানাফি শেখের মাকাম হাসিল করে ফেলেছো, মানে ভালোবাসা কাকে বলে তুমি শিখে ফেলেছো। এর জন্যই আমার কাছে তোমাকে তরিকা বস করাচ্ছিলাম, ফানাফি শেখের মাকামে হাসিল করাচ্ছিলাম। আর তোমাকে আমার কাছে থাকতে হবে না, ভালোবাসা কাকে বলে তুমি শিখে গিয়েছো। যাও যাও বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে এই মহাব্বতটা এবারে আল্লাহ রাসূলের দিকে লাগিয়ে দাও। ওই সুফি আব্দুল মাহবুব সাহেব বাড়িতে গিয়ে আবার ফানাফি রাসূলের মাকাম হাসিল করতে লাগলেন। যখন ফানাফি রাসূলের মাকাম হাসিল করে ফেললেন, ওই মানুষটা আবার বলছে দেওয়ানে বেদিরের মধ্যে, কবিতার মধ্যে লিখছে, আল্লাহ আপনার ওলি বান্দা হওয়ার আমার দরকার নাই, আপনার ওলি বান্দাদের মধ্যে যে সমস্ত ভালো ভালো খাসলত গুণ আছে আমার দরকার নাই। আল্লাহ আপনার ফেরেশতা হওয়ার আমার দরকার নাই, আপনার ফেরেশতাদের মধ্যে যে সমস্ত ভালো ভালো খাসলত গুণ আছে সেগুলো আমার দরকার নাই। আল্লাহ মদিনা শরীফের গলিতে গলিতে যে সমস্ত কুকুরগুলো কুত্তারা ঘুরে ঘুরে বেড়ায়, ওই সমস্ত কুকুরের কুত্তার খাসলত আমার মধ্যে পয়দা করে দিন। আল্লাহ আমি মদিনার কুকুর হতে চাই। এই তো আগে বললো যে কেবলার দিকে মুখ না করে ফুরফুরা দিয়ে করে দেবে। আবার দাদা হয়ে গেল বলে এইটা এবারে আসল জায়গায় ফানাফি রাসূলে লাগাও, ফানাফি রাসূলে লেগিয়ে দিয়ে সেই মানুষটা বলছে আল্লাহ মদিনার কুকুর হতে চায়। রাসূলের ইশকে ফানা হয়ে গেছে। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনটা মদিনা শরীফে কেটে গিয়েছিল। মদিনা শরীফের জমিনে কখনো তিনি উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হতেন না। মদিনা শরীফের জমিনে কখনো তিনি জুতোর ব্যবহার করতেন না। এক জায়গা থেকে এক জায়গায় যখন যেতেন শত শত মাইল পায়ে হেঁটে যেতেন। গরম বালিতে পায়ে ফোসা উঠে যেত।
পায়ে পাথরের খোঁচা লাগতো, কাঁটা বিদ্ধ হতো। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি উটের পিঠে ঘোড়ার পিঠে কেন সওয়ার হন নাই? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আনা আত্তাহি আন আতা তুরবাতা ফিহে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাফিরিন দাব্বাতি। মদিনার জমিনে আমি যখন উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে থাকবো, আমার উট আমার ঘোড়া যখন হেঁটে হেঁটে চলে যাবে, আমার উটের পায়ের ধাপেতে, আমার ঘোড়ার পায়ের ধাপেতে যে সমস্ত ধুলো বালিগুলো উড়বে, ওই সমস্ত ধুলো বালিগুলো হাওয়াতে উড়ে উড়ে গিয়ে যদি আমার রাসূল সবুজ গম্বুজের মধ্যে আরাম করছেন, আমার রাসূলের কদম মোবারকে গিয়ে যদি পৌঁছে যায়, কত বড় না বেয়াদবি হয়ে যাবে। তাই ইমাম মালিক আমি ঠিক করে নিয়েছি, যতদিন আমি বাঁচবো মদিনার জমিনে আমি উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হব না। আগে আমার ভগ্নিপদ মুফতি মৌলানা আজমতুল্লাহ সিদ্দিকী সাহেব ওয়াজ করছিলেন, আর তার আগে যিনি ওয়াজ করছিলেন আমাদের জনাব মৌলানা সাইফুল্লাহ সাহেব বেচারি গত এখনো 6 মাস মনে হয়নি, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এখানে প্রত্যেকবারে জলসা আসছেন, আপনারা তো দেখেছেন খুব মোটা সাইফুল্লাহ সাহেব। তো ওনার দাদা, ওনার ছেলে আজকে ওয়াজ করে গেলেন, তো ওনার দাদা ফুরফুরা শরীফের জমিনে জীবনে কখনো কোনো যানবাহনের উপরে সওয়ার হয়নি, বলুন সুবহানাল্লাহ। আপনার ফুরফুরায় যেতে 1 কিলোমিটার আগে ডান দিকে একটা মাজার দেখেছেন, ওইটা হচ্ছে বড় হাফেজ সাহেব হুজুর কেবলার মাজার। জনাব সাহেব হযরতে আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দাদা হয়ে কেবলার খলিফা, কত বড় হাফেজ ছিলেন, হাজার হাজার ওনার ছাত্র হাফেজে কোরআন আছে সারা বাংলায়। তো তিনি ফুরফুরা শরীফের জমিনে কখনো কোনো গাড়ি, কোনো ভ্যান, কোনো রিক্সা, কোনো অটো রিক্সা ওপরে সওয়ার হন না। পীরের মহব্বত ফানাফি শায়েখ হয়েছিলেন আগে, তারপরে ফানাফি রাসূল হয়েছিলেন, তারপরে ফানাফিল্লাহ হয়েছিলেন। আমাদের ডক্টর আব্দুল মহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আগে ফানাফি শায়েখ হয়েছিলেন, তারপরে ফানাফি রাসূল হয়েছিলেন, ফানাফিল্লাহ হয়েছিলেন। আমার ভাইয়েরা, যারা আল্লাহকে ভালোবেসেছিল, নবীকে ভালোবেসেছিল, তারা সব কবরের মানুষ হয়ে গেছে, আখিরাতের মানুষ হয়ে গেছে, তারা আজ দুনিয়ার বুকে কেউ বেঁচে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনটা মদিনা শরীফের চাতানে বসে বসে ছাত্রদেরকে হাদিস শরীফ পড়িয়ে পড়িয়ে কেঁদেছিল। মদিনা শরীফের চাতানে বসে হাদিস শরীফ পড়াচ্ছেন, আর হঠাৎ হাদিস শরীফ পড়ানো যখন শেষ হয়ে গেল, ছাত্রদেরকে বলেন, বাবা দেখো তো আমার পিঠের মধ্যে এখানে কি যেন একটা কামড়াচ্ছে। ছাত্ররা তাড়াতাড়ি করে গায়ের জামাটাকে তুললেন, পিঠের কাপড়টাকে তুলে দেখেন কিনা পিঠের মধ্যেখানে একটা পাহাড়িয়া ক্যাঁকড়া বিছে বিষণ্ণ কামড়ে বসে আছে, সমস্ত পিঠটা একদম নীল হয়ে গেছে, বিশেষ জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। তাড়াতাড়ি ওরা বিছাটাকে মেরে দিয়ে ওষুধ টষুধ লাগিয়ে দিয়ে হুজুরকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি কয়েক ঘন্টা ধরে আপনি হাদিস শরীফ পড়াচ্ছিলেন, হাদিস শরীফের দওরা দিচ্ছিলেন আমাদেরকে, আপনার একটা কষ্ট হচ্ছিল, আমরা বুঝতে পারিনি। হাদিস শরীফ পড়ানো শেষ হয়ে গেল, তারপর আপনি বলছেন প্রথমে আপনি কেন বলেন নাই? কত কষ্ট পাচ্ছিলেন আপনি। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, ও আমার ছাত্ররা, আমি তোমাদেরকে হাদিস শরীফ পড়াচ্ছিলাম, হাদিস শরীফ পড়াতে পড়াতে যদি বলতাম আমার পিঠের উপরে বিছা কামড়েছে, তাহলে হাদিস শরীফের দিক থেকে রুজহানটা, খেয়ালটা আমার দিকে চলে যেত, বেয়াদবি হয়ে যেত। ওই বেয়াদবির কারণে আমি কিছু বলি না, তবে হ্যাঁ এর ভিতরে একটা কথা আছে। এইখান থেকে বসে বসে দেখো আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে। যখন আমার বিশেষ জ্বালা যন্ত্রণা যখন আমি সহ্য করতে পারছিলাম না, আমার কলিজাটা যখন ফেটে যাচ্ছিল, এইখান থেকে বসে বসে আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে একবার চেয়ে দেখছিলাম। আর চেয়ে দেখার সঙ্গে সঙ্গে আমার বিশেষ জ্বালা যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আসান হয়ে যাচ্ছিল। নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, জ্বালা যন্ত্রণা লাঘব হয়ে গেছিল। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের কবরের ধারে এসে ইনকিশাফের মাধ্যমে
রুহানি অবস্থায় কথা বলছে, জিজ্ঞাসা করছে, ও আবুল আহাব, তুমি কেমন আছো? ইমান আনেনি, কলমা পড়েনি। যেমন আবু তালেব নবীর চাচা ছিল, কলমা পড়েনি। আল্লাহ নবী আপ্রাণ চেষ্টা করেছেন চাচা যেন একবার কলমা পড়েনি। বলেছেন, মোহাম্মদ, আজকে তোমার কথা শুনে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার দলের মানুষগুলো বলবে যে আমাদের নেতার মনটা খুব দুর্বল, ও শেষ সময় জাকামদানির ভয়েতে, কবরের ভয়েতে, মরার ভয়েতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভয় তো আপনার কলমা বাবু আমি পড়তে পারবো না, বলেন নাউযুবিল্লাহ। নিজের চোখের সামনে নিজের চাচা বেঈমান অবস্থায় মারা যাচ্ছে, কোনো ভাই বোনকে সহ্য হয়? আল্লাহ নবী আপ্রাণ চেষ্টা করেছে, চাচা যান, চাচা যান, একবার খালি ফুসফুস করে আমার কানে কানে কলমাটা পড়ে নিন, কাল কিয়ামতের মহাময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সাক্ষী দেব আল্লাহর দরবারে। একবার পড়ে আপ্রাণ চেষ্টা করেছেন, কলমা পড়ে নাই। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ হাবিব, আপনি চেষ্টা করলে আপনার চাচা আবু তালেব কলমা পড়বে না। আমি আল্লাহ যাকে হেদায়েত করি সে হেদায়েত হয়, আমি আল্লাহ যাকে হেদায়েত করি না সে হেদায়েত হয় না। আপনি শত চেষ্টা করলো আপনার চাচা আবু তালেব কলমা পড়বে না। আপনি ছেড়ে দিন। আবু তালেবকে দিয়ে দুনিয়ার মানুষকে আমি শিক্ষা দিতে চাই। আল্লাহ নবী সাহাবারা একসময় জিজ্ঞাসা করেছিলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা বিভিন্ন সময় কঠিন কঠিন সময় আপনার পাশে থাকতো, চাচা হিসেবে গার্ড দিত, কাফের মুশরিকরা যখন আপনার উপর অত্যাচার করত, আপনি কলমা পড়াবার চেষ্টা করেছিলেন। এর জন্য কি আপনার চাচা কোনদিন ফায়দা পাবে, কিছু উপকৃত হবে? হাল নাফাকা আবা তালেব বিশাইইন, কিছু ফায়দা পাবে? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, নাম ফি যাহজাহিম ওয়ালাউলা লাকানা ফি দারকিল আসফার মিনান নার। আমার চাচা আবু তালেবের জাহান্নামটা আল্লাহ পাক ওই কঠিন স্তরের জাহান্নাম রেখেছিল, দারকিল আসফার মিনান নার। কিন্তু আমি যে কলমা পড়াবার চেষ্টা করেছিলাম, আমাকে ভালোবেসেছিল, আমার পাশে থাকতো, এই কারণে আমার চাচা আবু তালেবের জাহান্নামটা আল্লাহ পাক ওই কঠিন জাহান্নাম থেকে হালকা স্তরের জাহান্নাম করে দিয়েছে। সাহাবারা আবার জিজ্ঞাসা করছেন, হুজুর হালকা স্তরের জাহান্নাম মানে ঠিক বুঝতে পারলাম না আমরা, কেমন? আল্লাহ বলেন, আমার চাচা আবু তালেবের পায়ে সেদিন দুটো আগুনের জুতো পরানো হবে, আর সেই দুটো আগুনের জুতো পরাবার কারণে তার এত তাপ হবে, আবু তালেবের মাথার মগজটা সেই দিন করে ফুটবে। এটা হচ্ছে হালকা স্তরের জাহান্নাম। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা আবু লাহাবকে বলছে, আবু লাহাব, এখন তোমার কবরের মধ্যে অবস্থা কেমন? ইলহামের মাধ্যমে কথা হচ্ছে। সেই সময় আবু লাহাব বলেছিল, ভালো নয়, ভালো নয়, আমার প্রতি যে কঠিন আযাব, যে কঠিন সিদ্ধাত, যে কঠিন আযাব আমার উপর দিয়ে যাচ্ছে, সে কথা মুখে বর্ণনা করা যাবে না, সহ্য করা যায় না। তবে হ্যাঁ, প্রত্যেক দিন সোমবারের দিনে, প্রত্যেক সোমবারের দিনে আমার আযাবটা একটু হালকা হয়, কেননা সোমবারের দিনে আমার ভাইপো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, যখন দুনিয়ায় এলেন, সেই সময় সাউদিয়া দাসী মহিলা আমাকে দৌড়াতে দৌড়াতে এসে বলেছিল, হে মুহাম্মদ, হে আবু লাহাব, আপনার একটা ভাইপো হয়েছে দুনিয়ার বুকে। আমার ভাইপোর খুশিতে সেদিন আমি সাউদিয়া দাসীকে আগুনে ইশারা করে সেদিনই বলেছিলাম, যাও, আজকে দুনিয়ার বুকে আমার ভাইপো হয়েছে একটা, সেই ভাইপোর মহব্বতে খুশিতে তোমাকে সারা জীবনের জন্য আজাদ করে দিলাম। যে আগুনটা বেড়ে সাউদিয়া দাসীকে আল্লাহ নবী মুহাম্মদের খুশিতে, জন্মের খুশিতে আজাদ করে দিয়েছিলাম, যে আগুনটা লেগেছিলাম প্রত্যেক সোমবারের দিনে যখন আযাব করবে আমার কলিজাটা ফেটে যায়, ওই শাহাদাত আঙুলটার ভিতর দিয়ে একটা ঠান্ডা সারা বাংলার মতন মিষ্টি ঠান্ডা একটা শরবত বার হয়, আর আমি আঙুলটা মুখের মধ্যে দিয়ে চুষি শরবতটা খাই।
তোমার আযাবটা সঙ্গে সঙ্গে হালকা হয়ে যায়। বুঝতে পেরেছেন না কথা? কিন্তু কলমা পড়ে নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। যুগে যুগে কালে কালে আল্লাহ নবীর রওজা শরীফের গম্বুজের দিকে যে বিশেষ জ্বালা যন্ত্রণা যেমন লাঘব হয়েছিল, এরকম কাফের মুশরিকরা আল্লাহ নবীর এক একটা স্মৃতি, এই যে বললাম, তা থেকেও তাদের কষ্ট লাঘব হয়েছিল। আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে যে শত শত কাফের মুশরিক কলমা পড়ে মুসলমান হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আমরাও সেই নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ওলি আউলিয়াদেরকে ভালোবাসি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, তার সঙ্গে সঙ্গে মহব্বত রাখতে হবে। নামাজ আলাদা জিনিস, আল্লাহর ডর হয় আলাদা জিনিস। একটা নামাজ পড়া আলাদা জিনিস, কিন্তু একটা আল্লাহর ডর হয়, আল্লাহর মহব্বত আলাদা জিনিস। তা যদি না হতো তাহলে করোনা ভাইরাসের সময় হাজার হাজার জন যুবক ছেলে মসজিদে নামাজ পড়ে তারা সব নামাজি হয়ে যেত। তাহলে এত নামাজ পড়েছিল, মসজিদগুলো ফুল হয়ে গেল। ওই এক বছর এতে কাপের মতন মসজিদে বসেছিল। করোনা ভাইরাস চলে গেল, নামাজ মাথায় উঠে গেল, বলে তুই কি আর মুই কে? তাহলে কি হলো? ওকে আল্লাহর মহব্বতে নামাজ পড়েছিল, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য নামাজ পড়েছিল। ও মরার ভয়ে নামাজ পড়েছিল, করোনা ভাইরাসের ভয়ে। করোনা ভাইরাস চলে গেল, নামাজ উঠে গেল। এটা সিজনেবল একটা নামাজ, ক্ষণিকের জন্য। ডেঙ্গু এলো, সব নামাজ হয়ে গেল। ডেঙ্গু চলে গেল, নামাজ মাঠে উঠে গেল। সিজনেবল ইবাদত। আমি বলি আল্লাহর ডর হয় আলাদা। নবীর মতন নামাজ পড়তে হবে, সাহাবাদের মতন, ইমামদের মতন, ওলি আউলিয়াদের মতন নামাজ পড়তে হবে আপনাকে আমাকে। তাদের মতন রোজা রাখতে হবে, তাদের মতন ইবাদত বন্দী করতে হবে, তাদের মতন হজ করতে হবে, তাদের মতন আমল করতে হবে আপনাকে আমাকে। নামাজের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে, কোরআনের মধ্যে, একটা ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে একটা মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহর ডর হয়ে থাকবে। এটা করতে গেলে আপনাকে আমাকে এর মাকাম আছে হাসিল করতে হয়। আমি বললাম হানাফি শাইখের মাকাম, হানাফি রাসূলের মাকাম, হানাফিল্লাহর মাকাম হাসিল করতে হয়। আল্লাহর ডর হয়ে অন্তরে ভাব করে রেখে যাবে না, তার জন্য আপনাকে হানাফি শাইখের মাকাম হাসিল করতে হবে। এগুলো সব তরিকার ব্যাপার, বুঝতে না কথা। যাই হোক, আমি তো ওয়াজ করার জন্য আসিনি। ওয়াজ করার জন্য এলে 2 ঘন্টা 2.5 ঘন্টা না সময় হলে ওয়াজ হবে না। কি ওয়াজ হবে? এসেছে মোনাজাত করতে, 2:20 শেষ করে দেওয়ার কথা, হয়তো 25 হয়ে যাবে, একটু বেড়ে যাবে, 5 মিনিট বেড়ে যাবে। যাই হোক, একটু অলির দরবারে এসেছি, একটু মহব্বতের কথা অলিদের হলো, তার সাথে নবী আল্লাহ কথাও হলো, মহব্বতের কথা আসেন, একটু মহব্বতের সঙ্গে একটু সালামে নজরানা একটু পড়ে দিয়া নবী। أشرق البدر علينا واختفى منه البدور مثل ما فجأة رأينا قد يا وجهها سروري يا نبي أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت الكثير وغالي أنت مصباح الصدور يا نبي يا
محمد صلى الله عليه وسلم يا صلوا خافقين يا معيد يا ممجد يا إمام القبلتين يا نبي يا رسول يا حبيب صلوات الله عليك ভিতরে জায়গা ফাঁকা আছে পেছন থেকে যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা মাহফিলের মধ্যে এসে বসুন আবার ডিস্ট্রিবিউশন করতে সুবিধা হবে ঢুকে আসুন সকলে ঢুকে আসুন ভেতরে জায়গা আছে সকলে বসুন বালাগাল ওলা বেকামালিহি সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 11 বার দরুদ শরীফ 10 বার কুল আল্লাহ শরীফ ইখলাস শরীফ পড়ে সওয়াবে সানি হবে দোয়া হবে ইসলামের সওয়াব হবে সব হবে সকলে পড়ুন বসে খান প্যাকেট না বসে খান আচ্ছা আসেন জিন্দেগির জীবনের গুনার কথা খাতার কথা স্মরণ করি আমি গুনাহগার অদম খাসকার আল্লাহর দরবারে তওবা করি আপনারা তওবা করেন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम जिंदगी जीवने सगीरा कबीरा गुनाह खता होते खालिस दिले तौबा करते अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंब व अतूबु इलैह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যদি কেউ শেষ বেলায় একদম শেষ সময় আমার হাতে কোনো প্রতিশ্রুতি যদি দিতে চান খাতা আছে এখানে খাতায় যদি আপনাদের ব্যবসা থেকে দোকান থেকে চাষবাস থেকে বিজনেস থেকে যদি আপনারা কিছু দিতে চান তাহলে এখানে খাতা আছে একটু মেহরবানি করে এসে খাতায় একটু নাম লিখাবেন অনেকে দিয়েছেন আপনাদের জলসা আপনাদের মাহফিল আপনাদেরকে দিতে হবে বাইরে থেকে দিতে আসবে না আপনাদের মসজিদ আপনাদেরকে দিতে হবে আপনাদের মাদ্রাসা আপনাদের ঈদগাহ আপনাদের কবরস্থান আপনাদেরকে দিতে হবে এখানে খাতা আছে খাতায় যদি কেউ নাম লিখাতে চান খাতা এখানে থাকবে নাম লিখাবেন এবং সারা বছর পরে আছে আবার ইন্ডিভিজুয়াল ভাবে যখন ডোর টু ডোর কালেকশন হবে সবাই আপনারা শরীক হবেন কেউ না দেওয়া করবেন না সারা বছরে একটা মোটামুটি স্কিম একটা আলাদা করে রেখে দেবেন এই জলসা মাহফিলের জন্য সকলে কি নাম আমাদের জাহাঙ্গীর ভাই তিনি খাতায় 1000 টাকা লিখলেন প্রতিশ্রুতি সকলে বলুন মারহাবা জাহাঙ্গীর ভাই বলুন জিন্দাবাদ না সবাই জন্য আমি দোয়া করব যা কিছু পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন আর এখানে খাতা থাকবে মেম্বারে আপনার খাতায় এসে নাম লিখাবেন কি নাম মহসিনা বেগম এক বোন তিনিও 1000 টাকা খাতায় লিখলেন সকলে বলুন মারহাবা কত 1000 হাসান শেখ এক ভাই তিনিও 1000 টাকা এখানে দিলেন সকলে বলুন মারহাবা কি নাম রোহান বলে এক ভাই তিনিও 1000 টাকা লিখলেন সকলে বলুন মারহাবা এখানে খাতা আছে আপনারা সকলে খাতায় নাম লিখাবেন সকলে যাকে যে পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন কুতুবউদ্দিন মল্লিক 1000 টাকা জোরে বলুন মারহাবা
কুতুবউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। কি মনে করতো আরেকজন 1000 টাকা দিয়েছে। সকলে যা কিছু পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন। এখানে খাতা থাকবে, আপনারা শেষ বেলায় এসে খাতায় লিখাবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রাহমাকুন मगफिरत दारे में उम्मीद अज लुत्फ तू आके खुद फरमूदई ला तकनतू मिन रहमतिल्लाह। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে যদি আপনি আয়াত শরীফ না নাযিল করতেন আল্লাহ, আপনার কোটি 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 বান্দা বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম আল্লাহ। আয়াতের মধ্যে আপনি বলছেন বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার দরবার শরীফে তোরা আশা রেখে দে। আল্লাহ আজকে দিনে এতগুলো মানুষ আপনার দরবার শরীফে রহমতের আশায় দুটো হাত তুলেছে। আল্লাহ আপনি যদি আমাদেরকে দাঁড়িয়ে দেন, হাঁকিয়ে দেন, দুনিয়ার বুকে কোথাও আমাদের ঠাঁই হবে না। মাবুদ বলতে আল্লাহ বলতে, পরওয়ারদিগার দুনিয়াজ বলতে, খালেক বলতে, মালিক বলতে আল্লাহ আপনার কি তো আমরা মেনে নিয়েছি। আল্লাহ পাহাড়ের কাছে যায় না আল্লাহ, সূর্যের কাছে যায় না আল্লাহ, নদ নদীর কাছে গাছপালার কাছে যায় না আল্লাহ। আজকে তিনি আপনার হতভাগা হতচ্ছাড়া বান্দা বান্দি আমরা আপনার দরবার শরীফই তো আচারকে এসে পড়েছি আল্লাহ। আল্লাহ খতম খাতমে কালাম আল্লাহ শরীফ পড়া হয়েছে, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, ইলাহ শরীফ, কায়াম শরীফ, ইবাদতে মাদি, ইবাদতে বদনি, যা কিছু পড়েছি কইছি শুনেছি আল্লাহ এর ওসিলায় যদি কিছু কিঞ্চিত পাবে না করে দেবেন। সর্বপ্রথম সবকে মদিনা শরীফের জমিনে আরাম করছেন আমাদের আকা শাহেনশাহে দো আলম সাহিবুল জুদ ওয়াল কারাম ইমামুল কিবলাতান ইমামুল হুদা আমার দয়াল নবী রূপাকে সাফ খানাকে পৌঁছে দেন আল্লাহ। तमाम साहब करम अजय मुतहद अहले बैत रिदवानुल्लाह तआला अलैहिम अजमईन रूपा के साथ खाना के अल्लाह जन्नतुल बाकी जन्नतुल मौला में साहब रहमत अल्लाह खास করে আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ জানা ওয়াজানা মাজার মাজার সকলের রূপকে আল্লাহ পাক সাথ খানা के আল্লাহ খাস ফুরফুরা শরীফের জমিনে আরম্ভ করছেন আমাদের চশমা চিরাগ উলিল আবার আমিরুল শরীফ মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হযরত রূপাকে সাথ খানাকে পৌঁছাল্লাহ। আল্লাহ তাআলার পাঁচ সাহেবজাদা, পাঁচ পরিজাত টুকরা, আমাদের নয়নের মণি, পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ রূপাকে সাথ খানাকে পৌঁছাল্লাহ। আল্লাহ তাআলা যত খলিফা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আল্লাহ তাদের সকল রূপাকে সাথ খানাকে পৌঁছাল্লাহ। আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে জানার এই খলিফা জলসা জানাবে সাহাব হযরত अब्दुल मुहिम मोइनुद्दीन साहब रहमतुल्लाह अलैह रूपा के साथ खाना के अल्लाह ताला रूहानी नजर हमारे नजर करे अल्लाह ताला दर्जा मर्तबा का अल्लाह की बढ़िया देवे अल्लाह अल्लाह रहमत करे अल्लाह इस साथ खाना का कब्र पहुंचे देवे अल्लाह अल्लाह हमारा पजा जरा साथ से अल्लाह सैफुद्दीन सिद्दीक रहमतुल्लाह रूपा के साथ खाना के पहुंचे अल्लाह আমার চাচা জানবান একটা একটা করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ সকলের রূপ আপনার রহমতে সাফ করেন আল্লাহ। আজকে বহু দাদা খলিফা খলিফা পাঁচ খলিফা খলিফা আল্লাহ এই মুহূর্তে মেয়ে মরদ বাচ্চা আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি ময় মুরব্বী চাচা চাচি খেস আকারে যারা কবরগত হয়ে গেছে আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কি হালতে আছে সে 10 বছর 20 বছর 25 বছর পরে 25 বছর 30 বছর আগে তাদেরকে আমরা কবর দিয়ে চলে এসেছি আল্লাহ আজ তাদের খবর কেউ বলতে পারে না যদি কিঞ্চিত গুনার কারণে কবরে আযাব হয় আল্লাহ কবর আযাবকে মাফ করে দিয়ে কবরকে বেহেশতের টুকরা করে দাও জান্নাতুল ফিরদাউস নসিব করুন কবরকে নূর আলা নূর বানিয়ে দেবেন মেহেরবানি করে সব খানা কবরে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের ডাক্তার মঈনুদ্দিন রহমতুল্লাহ বংশধর আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ আল আওলাদ আল্লাহ আমাদের কর্মস্থানে যারা শুয়ে আছে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সকলের উপকার সব
আল্লাহ আজকের দিনেতে কমিটির ভাইরা, জনযোগ ভাইরা, আদিবাসী ভাইরা, মুরব্বীরা জানতে জানবার করে কি কষ্ট করে মেহনত মুশাক্কাত করে খাটাখাটি করে দিনের বেলায় জলসা মাহফিল কায়েম করেছেন, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে সকলে মনের নেক উদ্দেশ্যকে, মনের বাসনা কামনাকে নেক মকসদকে পূরণ করবে। এই জলসা মাহফিলকে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে দেন। আল্লাহ আল্লাহ এই জলসায় মাহফিলে যে সমস্ত ভাইরা শরীক হয়েছেন, নগদ দান করেছেন, খাতায় প্রতিশ্রুতি লিখিয়েছেন, এইভাবে বিরিয়ানিতে আলু, চাল, মশলা, প্যান্ডেল যে যা দিয়েছেন সকলে হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন। সকলে হালাল বুঝিতে আল্লাহ আপনি বরকত দান করবেন। চাষবাস, ব্যবসা বাণিজ্য, দোকান, কল কারখানা, চাকরি, ডাক্তারি, মাস্টারি, মিস্ত্রি, চায়ের দোকান, ইঞ্জিন ভ্যান, ড্রাইভারি, যার যাটা রেজেকের অচির আল্লাহ আপনি বানিয়ে দেন আর উন্নতিতে বরকত দেন। আল্লাহ আমাদের সকলে ফ্যামিলির সকলে, বাচ্চা কাচ্চাদের, বাচ্চাদের, মায়েদের, সকলে আল্লাহ হায়াতকে করতে আল্লাহ আল্লাহ মেহরবানি করে রক্ষা করে। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, সুস্থ করে দেবে আল্লাহ। আমার আম্মাজান বড় অসুস্থ, আল্লাহ আমার আম্মাজানকে সুস্থ করে দেবে, শরীরের বিমারিকে ভালো করে দেবেন আল্লাহ। আল্লাহ এইভাবে অনেকে আত্মীয় স্বজন, মা বাবা অসুস্থ আছে আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চাগুলো, ছেলে মেয়েগুলো হায়াত আছে আল্লাহ, পড়াশোনা করছে, এলেবে আমলে বড় করবে, উচ্চ শিক্ষা শিক্ষিত করবে, সমাজের বুঝে মাথা তুলে দেবে আল্লাহ। অনেক ভাই অনেক রকম সমস্যা নিয়ে এসেছে, সেখানে হাত তুলেছে আল্লাহ, অনেক দরবারে এসেছে আল্লাহ, সেই সমস্ত সমস্যাগুলোকে আসান করবে। ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করে, জওয়ান মেয়ে আছে বিনা ফোনে হয়ে যাচ্ছে আল্লাহ রহমত। আল্লাহ আজকের দিনে তাম পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে দিচ্ছে, তাম পৃথিবীতে আজকে মুসলমানদের কি দূর অবস্থা আল্লাহ। আমরা মুসলমান, আমাদের উপর পরীক্ষা দেবেন না আল্লাহ। প্যালেস্টাইনের বুকে, গাজার বুকে হাজার 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 মানুষকে মুড়ি মন্ত্রীর মতন হত্যা করছে, তাদেরকে যেভাবে বম্বিং করে আল্লাহ শেষ করে দিচ্ছে আল্লাহ। এই বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ গায়েবে মাদার দেবেন আল্লাহ। আল্লাহ ওই জালেম সরকার, জালেম প্রেসিডেন্টকে আল্লাহ আপনি ধ্বংস করে দেবেন আল্লাহ। আল্লাহ আজকে তাম বিশ্বে অশান্তির আগুন দাও দাও করে আল্লাহ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে আমরা মিলে মিশে হিন্দুস্তানের বুকে বসবাস করি। কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ, নোংরা প্রকৃতির মানুষ, তারা এই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, হিংসার আগুন চড়াচ্ছে, কমনার রাইট লাগাবার চেষ্টা করছে আল্লাহ। এই নোংরা মানুষগুলোর উচ্চাক্ষণ আপনি ব্যর্থ করে দেবেন আল্লাহ, আমাদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি, সকাল হলে চায়ের দোকানে একসঙ্গে বসে চা খাই, একসঙ্গে খবরের কাগজ পড়ি। আমাদের ভাতৃত্ব ভালোবাসা, আমাদের কোরআনে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, তাকে তার ধর্ম পালন করতে দাও। আমাদের কোরআনে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই আল্লাহ। আমরা মুসলমান, সেই আমরা নীতির উপরে আমরা চলি, মানুষকে আমরা ভালোবাসি। প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে আছে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য সব কিছু। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সেই মানুষের সুখে দুঃখে, বিপদে আপদে, বেড়ানে আরামে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা ফুরফুরা শরীফের প্রত্যেকটা সংগঠনের তরফ থেকে আমরা খেদমত করে যাচ্ছি। তাহফুজের দিন খেদমতে খালক, মানব সেবার উপরে সারা বাংলায় আমরা কাজ করছি। আমাদের প্রত্যেকটা ভাইরা, প্রত্যেকটা মুসলমান মানুষের পাশে তারা দাঁড়িয়ে কাজ করছে। পেপার পত্র পত্রিকা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। হিংসা এটাকে দমন করার জন্য আমাদের যত কিছু আল্লাহ আমাদের এই মানুষের সঙ্গে মত দেবেন, হাজিমাকে খায় করবেন, খানায় খাবার আমাদেরকে মত দেবেন না, আমরা সুল বাকাল দরজা শুইবে হাজিমাকে মত দেবেন আল্লাহ। পর্দারে মা বোনগুলো হাত রয়েছে, তাদের উপর নেককার করেন। আবেদা জাহেদা খালেদা বাগেন পর্দা খুশিদার সঙ্গে আল্লাহ। মা বোনগুলোকে আল্লাহ, আমাদের জন যুবকগুলো আমাদেরকে সকলকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেবেন। নামাজ বোঝায় ইবাদত বান্দেগীর প্রতি, আমাদের প্রতি সে মহাব্বত অন্তরে পয়দা করবেন আল্লাহ। প্রত্যেক বছরে আমরা সকলে মিলে মিশে একসঙ্গে যেন এইভাবে আমরা ইসালের সব করতে পারি, মসজিদ মাদ্রাসা খেদমত করতে পারি, ইসলামের দিনের এইভাবে খেদমত করার তৌফিক এনে আল্লাহ। আল্লাহ সে ভাতৃত্ব ভালোবাসা আমাদের করবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين
وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين بارك كلمات لا اله الا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে জামাত হবে, তারপরই তাবারুক খাওয়ানো হবে। তো উজু নেই, উজু করে এসে কাতার দাঁড়ান। আজানকে মসজিদে হবে না, এখানে হবে।